আসসালামু আলাইকুম। আজকের ভাইভা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে যে প্রশ্ন করা হয়েছিল ইসরাত জাহান ম্যাডামকে, বায়োডাইভার্সিটি কাকে বলা হয় এবং হরমোন এনজাইমের মধ্যে পার্থক্য। এর পরবর্তীতে ফিশারিজ কাকে বলা হয়, মাছ ছাড়া পানিতে আর কি কি প্রাণী থাকে, পতঙ্গ কাকে বলে, পতঙ্গ কোন পর্বের, পতঙ্গের কি দুই জোড়া পাখনা থাকে, সামনের পাখনা জোড়ার নাম কি, সালোক সংশ্লেষণ কাকে বলে, পত্ররন্ধ্র কাকে বলে। জোলজিস এর অর্থ কি, কর্ডাটার শ্রেণী কয়টি ও কী কী, ধমনী কাকে বলে, শিরা কাকে বলে, মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, পাখির হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণ হৃৎপিণ্ড কার কার রয়েছে, টিস্যু কালচার কাকে বলে, কোষ কাকে বলে, টিস্যু কালচার কাকে বলে, টিস্যু কাকে বলে, কোষ কাকে বলে, টিস্যু কালচার কাকে বলে, জীববৈচিত্র্য কি, হটস্পট কি, রেসাস ফ্যাক্টর কাকে বলা হয়, তারপরে কার্ডিয়াক চক্র কাকে বলা হয়। এরপরে হচ্ছে এইটা হবে এন্ডেমিক প্রাণী, তো যাই হোক টাইপে ভুল হওয়ার কারণে এই অবস্থা। এর পরবর্তীতে শোষণ কাকে বলে, প্রশোধন কাকে বলে, শোষণ ও প্রশোধন কি একই ঘটনা, প্রশোধন কাকে বলে, কত প্রকার ও কী কী, গ্লাইকোলাইসিসে কি কি ঘটে, শোষণ কোথায় হয়, ফিজিওলজিতে কি কি টপিক পড়ানো হয়, পাতায় কি ধরনের প্রশোধন হয়, ইটিসি কি, শোষণে কি কি উৎপন্ন হয়, কাণ্ডেও কি প্রশোধন হয়। এরপরে হচ্ছে গুল্ম কি, শুল্কপত্র কি, কোষ বিভাজন কয় প্রকার ও কী কী, কেজ কালচার, মুক্ত চাষ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, মাছ কি, ফিশারিজ কি, অর্ধজলজ প্রাণীর নাম, মুক্তা কি ঝুলে চাষ করা হয়, প্রধান পর্বের নাম বলেন, অন্য পর্বগুলোর নাম বলেন, বাজারের মাছগুলো কি হাইব্রিডাইজেশন করা, কোন মাছ হাইব্রিডাইজেশন করা হচ্ছে, কেন হাইব্রিডাইজেশন করা হয়, আমাদের দেহে কত % প্রোটিন দরকার। এরপর হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি কি, সিম্বায়োসিস কি, কোন প্লান্টে সিম্বায়োসিস হয়, কম্পোস্ট কি, স্পাইরোগাইরার শ্রেণী কি, তারপরে হচ্ছে লেমিনারিয়ার কোন শ্রেণীর শৈবাল, প্রশোধন কাকে বলে, লেন্টিস কি, জাইলেম ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, জিনোম সিকোয়েন্স কি, জিনোম কি, পার্টের জিনোম সিকোয়েন্সিং কে করেন, মানুষের জিনোম সংখ্যা কত, ক্রোমোজোম সংখ্যা কত। এরপর নাইম রাজা স্যারের যে প্রশ্নটা পাঠাইছেন সেটা হচ্ছে প্রাণীবিদ্যা বিষয়ে আমাদের কিছু জ্ঞান দেন, গাছের প্রাণ আছে কথা সর্বপ্রথম কে বলেছেন, স্যার জগদীশচন্দ্র বসু ছাড়া আর কেউ কি বলেছে, স্যার জগদীশচন্দ্র বসুর বাসা কোথায় তার নাম জানেন কিন্তু বাসা বলতে পারলেন, আচ্ছা যাই হোক। এরপরে ব্যাকটেরিয়ার নাম বলুন, HIV এইডসের পূর্ণরূপ বলুন, করোনা কী ধরনের ভাইরাস, আর করোনা এর নামকরণের ইতিহাস বলুন। এবার ম্যাম বলেন আমরা ব্যাকটেরিয়া ভাইরাস থেকে বের হই তাই বলেন, তাই না। আচ্ছা মেন্ডেল কয়টি সূত্র দিয়েছেন, মেন্ডেলের সূত্রগুলোর নাম বলুন, মেন্ডেলের দুটি সূত্রের অনুপাত বলুন, অনুপাত সহ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে কিনা, মেন্ডেলের ব্যতিক্রমের ঘটনা বলুন। এরপর হচ্ছে ফুসফুস বিশিষ্ট মাছ কি, উদাহরণ, কেন তাদেরকে বলা হয়, রুই কাতল মাছ কেন পানির উপর বেঁচে থাকে, ডেঙ্গুর কারণ কি, প্লাটিলেট ছাড়াও রক্তক্ষরণ হয় কেন, কেন রোগী মারা যায়। এরপর হচ্ছে পাঙ্গাস মাছের বৈজ্ঞানিক নাম বলেন, রুই মাছের কোন আঁশ থাকে, সাইক্লয়েড আঁশ ও টিনয়েড আঁশ কোন মাছে থাকে, টাকি মাছের বৈজ্ঞানিক নাম বলেন। এরপর পিসিআর কি, পিসিআরের কাজ কি, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কি, কোভিড-19 সম্পর্কে জানেন, এটার ফলে কি হয়, এটা কি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়, মিউটেশন কি, এটার ফলে জীবদেহে কেমন পরিবর্তন হয়, উদ্ভিদ প্রাণীর মধ্যে পার্থক্য কি, ক্লোরোফিল কাকে বলে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য বলুন, প্লাস্টিড কি, কত প্রকার, কোথায়, লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, ডিএনএ কি, পিউরিন পাইরিমিডিন কি, ক্রোমোজোম কি, ট্যাক্সা কি, উদ্ভিদ বিজ্ঞানের জনককে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র ও ফিনোটাইপ অনুপাত কত, কোন সবচেয়ে। এরপরে হচ্ছে কালমেঘের বৈজ্ঞানিক নাম বলেন, তুলসীর বৈজ্ঞানিক নাম বলেন, এটি ঔষধি গুণ কি, এটির কোন কোন অংশ ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, ফ্যাগোসাইটোসিস কি, টিটুফাস, ডিএনএ নাকি আরএনএ। এরপর শোষণ কিসের উপস্থিতিতে ঘটে, মাইটোসিস ও মিওসিস, কোষ বিভাজন কি কোথায় ঘটে, মিওসিসে
কয়টি কোষ উৎপন্ন হয়, যকৃত কি, যকৃতকে কি বলা হয়, যকৃতের কাজ কি, সবচাইতে বড় গ্রন্থির নাম বলুন। দ্বিপদ নামকরণের প্রবর্তককে, কম্পিউটারে লিখলে কিভাবে লিখতে হবে, হাতে লিখলে কিভাবে লিখতে হবে, বৈজ্ঞানিক নাম বলুন। ধান, আমের, জবা কোন গোত্রের, জবা কয় বীজপত্রী, উদ্ভিদকে দেখে কিভাবে বুঝবেন তারা কয় বীজপত্রী। অর্থাৎ বীজপত্র ছাড়া উদ্ভিদকে দেখে যে বোঝার উপায়গুলো রয়েছে সেগুলো জানতে চেয়েছে। শ্বসন কাকে বলে, বৃক্কের কাজ কি, বহিঃপ্রজাতি ও অন্তঃপ্রজাতি বলতে কি বোঝেন, মারণজিন কি, এপিস্টাসিস কি। এরপর নন কর্ডেট কাকে বলে, অ্যান্টিজেন কাকে বলে, অ্যান্টিবডি বলতে অ্যান্টিবডি কাকে বলা হয়। এরপরে শ্বেত রক্তকণিকা কত প্রকার, কোন রক্তকণিকায় কোন রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, অ্যান্টিবডি কী দ্বারা তৈরি। এছাড়া আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা মাল্টিমিডিয়ায় ক্লাস করছেন তাই না। মাইটোসিস কাকে বলে, মাল্টিমিডিয়াতে ক্লাস নিতে দিলে আপনি মাইটোসিস কিভাবে বোঝাবেন, এভাবে বোঝাতে কিভাবে স্লাইড সাজাবেন, এই প্রসেস কি ছাত্রদের জন্য ভালো হবে। আপনি কি মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। প্রাণী জগতের পর্বগুলোর নাম বলুন। এরপর করডাটা পর্বের বৈশিষ্ট্য, কার্প মাছ কি, কার্প মাছ কোন পর্বের প্রাণী, কার্প মাছের অর্থনৈতিক গুরুত্ব, মাছের বয়স নির্ণয় করা হয় কিসের দ্বারা, রুই মাছ কয় প্রকোষ্ঠ, রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, এরকম হবে আর কি প্রশ্নটা। তারপরে থিসিস কোন বিষয়ের উপরে, থিসিসের টাইটেল কি, কিভাবে কাজ করছেন, কি ফলাফল আশা করছেন, আগে এই বিষয়ে কাজ হয়েছে কিনা, কতটা পেপার আছে আপনার থিসিসের উপর, কোন প্রজেক্টের জন্য কি কাজটা করা, কোথায় কাজ করেন, আর কতদিন লাগবে। দ্বিতীয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র বলেন, ওটার সাথে থিসিসের সংযোগ আছে কিনা, আপনার থিসিসের এই সূত্রটি, আপনার থিসিসে এই সূত্রটি কিভাবে কাজে লাগাবেন, মেন্ডেলের সূত্রগুলোর ব্যতিক্রম বলেন। এরপরে বন্যপ্রাণী আইন বলুন, মাইগ্রেশন কি, মাইগ্রেটরি পাখি বলতে কি বুঝেন, উদাহরণ কোথা থেকে আসে, পাখি শিকার ঠেকানো যায় কিভাবে, কি উপায়ে পাখি শিকার আর করা হয়। তারপরে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ কি, কতগুলো থাকে, সবার ক্ষেত্রে সমান থাকে কিনা, মানুষের ক্রেনিয়াল নার্ভগুলোর নাম বলেন। তারপর অডিটরি নার্ভের নাম। এরপর ডলফিনের অভয়ারণ্য কোথায় অবস্থিত, জিএমও কি, উদাহরণ মানুষের উপর এর ভবিষ্যৎ প্রভাব। প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা ভিটামিন এ এর অভাবে কী হয়, ভিটামিন কে এর অভাবে কী হয়, ভিটামিন সি এর অভাবে কী হয়, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, কোন কোষে ঘটে, পর্ব কয় সংখ্যা কয়টি, মেজর পর্বের সর্বশেষ পর্ব কোনটি, সর্বপ্রথম পর্ব কোনটি, করডাটা পর্বের ম্যামাল শ্রেণীর ডিম পাড়ে এমন একটি প্রাণীর নাম বলুন। এরপর টিচারের চাকরি অনেক ছোট, বাচ্চা সামলাতে পারবেন তো। 5 রাজ্য কিসের বেসিসের উপর ভিত্তি করে করা হয়েছে। আচ্ছা আমি একই উত্তর দিলাম, হুইটেকার পুরো জীবজগৎ। আচ্ছা যাই হোক, মরুজ ক্রমাগমন কাকে বলা হয়। তারপরে ক্রমাগমন বা সাকসেশন কাকে বলে বলতে পারবেন। আচ্ছা, কোথাও প্রাণী নেই যেখানে ধীরে ধীরে প্রাণীর বসবাস গড়ে ওঠে, সেটা হচ্ছে ক্রমাগমন। তারপরে ইমাস্কুলেশনের নাম শুনেছেন আপনি। আচ্ছা যাই হোক, ডেঙ্গু জীবাণুর নাম। আর হচ্ছে তারপরে হচ্ছে যে এ আর কি এ হচ্ছে আজকের ভাইভার প্রশ্নগুলো, এখন পর্যন্ত যে প্রশ্নগুলো আমি সংগ্রহ করেছি। তো আশা করি প্রশ্ন হচ্ছে মডারেট হচ্ছে, সহজ কঠিন বলা যায় না, কারণ যাদের বেসিকটা স্ট্রং তারা পারবেন। এখানে মূলত সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে আপনাদের বেসিকের ওপরে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের উদ্ভিদ এবং ইন্টারমিডিয়েটের যে প্রাণীবিজ্ঞান যে বই রয়েছে, এই দুটো বই থেকেই দেখতেছি প্রশ্নগুলো করতেছে। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর সকলেই পাস করবেন এটা নিশ্চিত মনে রাখেন। যারা ন্যূনতম একটু হলেও উত্তর করে আসছেন তারা অবশ্যই পাস করবেন ইনশাআল্লাহ।